বাড়ির বাচ্চারও মোবাইলের প্রতি আসক্তি কমছে না, কোনো মতেই মোবাইলের নেশা ছাড়াতে পারছেন না, তাহলে আর চিন্তা নেই। এবার মুশকিল আসান করার পথ দেখালেন খোদ ধোনি। জানেন ঠিক কি জানালেন তিনি? দেখুন, মোবাইল আসক্তির কারণে কায়িক পরিশ্রমহীন অলস জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে খুদেরা। এই আসক্তি কাটাতে মোবাইল ব্যবহারে লাগাম রাখতে হবে খুদের মা বাবার হাতে, এমনটাই পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খুদের বয়স হবে 1 বছর, এর মধ্যে ফোনের আওয়াজ শুনলে সে হাত পা নাড়তে থাকে। চোখের সামনে ফোন না ধরলে নাওয়া খাওয়া ঘুমানো কোনো কিছু সময় মতো হয় না। মোবাইল হাতে ধরিয়ে দিলে কিছুক্ষণের জন্য অভিভাবকরাও নিশ্চিন্ত থাকেন, খুদেকে ভুলিয়ে রেখে বাড়ির কাজ সামলে নেওয়া যায়। তুলনায় একটু বড় খুদেদের তো আরো মজা, কারণ তাদের পড়াশোনার অনেকটাই কম্পিউটার কিংবা মোবাইল নির্ভর। তাই চাইলেও বাবা মায়েরা বেশিক্ষণ এই যন্ত্রটি ছাড়া তাদের থাকতে বলতে পারেন না। বাইরে গিয়ে মাঠে ঘাটে হাত পা কেটে ছুড়ে আসার চেয়ে তো ভালো। তবে সমস্যাও আছে, অত্যাধিক মোবাইল আসক্তির কারণে অনিদ্রা, চোখের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। অল্প বয়সে স্থূলত্বের মতো সমস্যা গ্রাস করছে তাদের। ডিজিটাল ডিভাইসে মুখ গুজে বসে থাকার অভ্যাস খুদেদের মনোযোগ কমিয়ে দিচ্ছে। কোনো সময় শিশুরা অনেক বেশি হিংসাত্মক আচরণ করে। এর পিছনেও অনেক ক্ষেত্রে ডিজিটাল আসক্তি দায়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি জানান কেন শিশুদের মোবাইল ফোন দূরে সরিয়ে রেখে মাঠে খেলতে যাওয়া উচিত। ধোনি বলেন, এখন শিশুদের দেখে দিনের বেশিরভাগ সময়টা তারা ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গে কাটায়, কিন্তু তার নিজের রুটিন থেকে সময় বার করে বাইরে খেলতে যাওয়া উচিত। পড়াশোনার পাশাপাশি খেলতে যাওয়ারও কিন্তু জীবনে যথেষ্ট প্রয়োজন আছে। মোবাইলের বদলে ধোনি খেলাধুলার প্রতি শিশুদের ঝোঁক বৃদ্ধি করার পরামর্শ দিচ্ছেন বাবা মায়েদের। ধোনি বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে জীবন সম্পর্কে বুঝতে সুবিধা হবে। যে কোনো স্পোর্টস খেললে কিভাবে ব্যর্থতার সঙ্গে লড়াই করা যায়, কিভাবে সাফল্য পেয়েও মাটির মানুষ হয়ে থাকা যায়, বিরোধী পক্ষকে কিভাবে সম্মান করা যায়, জীবনের এই সহজ পাঠগুলি খুব তাড়াতাড়ি শিখে ফেলা যায়। যারা নিজেদের ছেলে মেয়েকে ছোট থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত রাখেন, আমি তাদের বড় ভক্ত। তাহলে মহেন্দ্র সিং ধোনির এই পরামর্শ মেনে আজ থেকেই সতর্ক হয়ে যান। সচেতনতার সাথে বড় করুন আপনার সন্তানটিকে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।